কাটছেই না গ্যাস সংকট। টানা কয়েকদিন ধরে গ্যাসের অভাবে বাসা বাড়িতে চুলা না জ্বলায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভুক্তভোগীদের। তবে আগামী বুধবার নাগাদ পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান তুহি। সরাসরি কথা বলছে তার সাথে। তুহি, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ কেমন দেখছেন? যেমনি আপনি যেমনটি বলছিলেন, গ্যাস সংকটের কারণে কিন্তু তীব্র যে গ্যাস সংকট, তার কারণে ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি চালক যারা রয়েছেন। শিল্প কারখানায়ও কিন্তু আমরা গ্যাস সংকট দেখতে পেরেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মগবাজার রেলগেট এলাকায়, যেখানে পাম্পে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। এখানে সিএনজি চালক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অপেক্ষা করছেন। স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, লাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায়, প্রেশার না থাকায় তারা কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছেন না, যে কারণে সিএনজি চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে সিএনজি চালকরা যেটি বলছেন যে একবার পুরো ট্যাঙ্কি ফুল করার পরে তারা যে 6 থেকে 7 ঘন্টা গাড়ি চালাতে পারেন, পরবর্তীতে আবার গ্যাস নিয়ে তাদের গাড়ি চালাতে হয়। কিন্তু অসুবিধা যে জায়গাটা হয়েছে সেটা হলো যে তারা একবার সর্বোচ্চ 200 থেকে 250 টাকার গ্যাস নিতে পারছেন, অন্য সময় 500 থেকে 600 টাকার গ্যাস নিতে পারছেন। আমরা কথা বলবো সিএনজি চালক যারা রয়েছে তাদের সঙ্গে, কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি একটু বলেন। সমস্যার সম্মুখীন এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার পরে গ্যাস নিতে গেলে 60 টাকা 70 টাকা গ্যাস ঢোকে, তো দেখা যায় যে 2টা টিপ মারতে পারি না। তো আমরা জমা দিই মুখের থেকে, আমরা চল মুখের থেকে আমরা কেমনে কী করুম? ঠিক মতন গাড়ি চালাতে পারি না। 70-80 টাকার গ্যাস ঢোকে, 5-6 ঘন্টা সময় জায়গা। তারপরে জমা তো 1 টাকা কম নেয় না, এই কাহিনি। যে জমা কম দেওয়া যায় না। আমাদের এই সমস্যা একমাত্র সরকারই পারে আমাদের এই সমস্যাটা দূর করতে। কারণ আমরা প্রতিদিনই আমাদের 14-15 ঘন্টা গাড়ি চালাইতে হইলে তাহলে আমাদের গ্যাস দরকার নিম্নত 600 টাকা। এখানে আমরা গ্যাস পাচ্ছি 250 টাকা 300 টাকা, আর মোট আধা বেলায় প্রতিদিন বসা যাচ্ছে। আমরা একটু কথা বলবো যে এখানে কর্তৃপক্ষ যারা রয়েছে, স্টেশন যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা বলতে আমাদের প্রেশার নাই, এটা মনে হচ্ছে মেন লাইনেই সমস্যা, যার কারণে আমরা ড্রাইভারদের ঠিকমতো গ্যাস দিতে পারছি না তাদের চাহিদা মতো। আর গ্যাস ঢোকার কথা 500 টাকার, সেখানে গ্যাস ঢুকছে 200 টাকার, 150 টাকার, 250 টাকার সর্বোচ্চ। যে আমরা কথা বলছিলাম যে সমস্যাটি মূলত হচ্ছে স্টেশনগুলো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন গ্যাসের প্রেশার ওঠার জন্য, এরপরেও কিন্তু মাত্র 30 থেকে 40 মিনিট গ্যাস সরবরাহ করতে পারছেন। তো এই কারণে মূলত ভোগান্তিটা বাড়ছে। এই সংকট সমাধানে সরকার যে পরামর্শ দিয়েছেন বা যে কথা বলেছেন আগামী সপ্তাহ নাগাদ সংকট সমাধান হতে পারে, সেই আশাই কিন্তু সবাই রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।